নমস্কার। আজকে আমরা পিসিবিএল এই কোম্পানিটির শেয়ার সম্পর্কে আলোচনা করব। কোম্পানি এস্টাবলিশ হয়েছিল 1960 সালে। কোম্পানি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি অংশ। কোম্পানি মূলত তৈরি করে থাকে কার্বন ব্ল্যাক, স্পেশালিটি কেমিক্যাল এবং কিছু ইলেকট্রিসিটি তৈরি করে থাকে। কোম্পানি নিজের কাজে ব্যবহার করার পর বাকি পাওয়ার বাইরে ডিস্ট্রিবিউট করে। কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় এবং ওয়ার্ল্ডের 7 নম্বর কোম্পানি যে ব্ল্যাক কার্বন তৈরি করে থাকে। কোম্পানির কিছু কি পয়েন্টস রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কোম্পানির ফিউচার গ্রোথের দিক থেকে। কোম্পানির প্রেজেন্স রয়েছে টায়ার এবং কেমিক্যাল সেক্টরে। কোম্পানির বিখ্যাত কিছু প্রোডাক্ট রয়েছে ওরিয়েন্ট ব্ল্যাক N110, ওরিয়েন্ট ব্ল্যাক N115, ওরিয়েন্ট ব্ল্যাক N121। এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে কোম্পানির। এছাড়াও স্পেশালিটি কেমিক্যালে কোম্পানির কিছু বিখ্যাত প্রোডাক্ট রয়েছে টিডিএস বিলুমিনা, টিডিএস রয়্যাল ব্ল্যাক, এই ধরনের স্পেশালিটি কেমিক্যাল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে পাওয়ার সেক্টরে। পিসিবিএল ওয়ার্ল্ডের প্রথম কোম্পানি যে ইউএনএফসিসি থেকে রিসিভ করেছিল কার্বন ক্রেডিট বরোদাতে তার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য। কোম্পানি মূলত তৈরি করে কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক তৈরি করার জন্য কিছু ওয়েস্ট গ্যাস তৈরি হয়, যেখান থেকে কিছু ইলেকট্রিসিটি তৈরি হয় এবং সেই ইলেকট্রিসিটিকে নিজের কাজে ব্যবহার করার পর কোম্পানি স্টেট গভর্নমেন্টকে এক্সপোর্ট করে। কোম্পানির 5টি প্ল্যান্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে, গুজরাটের পেলাজ এবং মান্দ্রাতে, কেরালার কোচিতে, তামিলনাড়ুর চেন্নাইতে। এই 5টি জায়গা থেকে কোম্পানির ক্যাপাসিটি রয়েছে 770 KTPA। এছাড়াও 122 মেগাওয়াট গ্রিন পাওয়ার জেনারেটিং ক্যাপাসিটি রয়েছে কোম্পানির। FY22-তে কার্বন ব্ল্যাক তৈরি করেছিল কোম্পানি 4,56,484 মেট্রিক টন। কোম্পানির 50টিরও বেশি দেশে প্রেজেন্স রয়েছে USA, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ, এশিয়া প্যাসিফিক। এই ধরনের জায়গাতে কোম্পানির ভালো প্রেজেন্স রয়েছে। কোম্পানির বিখ্যাত কিছু ব্র্যান্ড রয়েছে ওরিয়েন্ট ব্ল্যাক, কার্বোনেক্সট, রয়্যাল ব্ল্যাক, ব্লিউমিনা, নিউটন। এই ধরনের বিখ্যাত কিছু প্রোডাক্ট রয়েছে কোম্পানির। আমরা যদি কোম্পানির ক্লায়েন্ট লিস্ট দেখি তাহলে দেখব MRF, সিয়েট, জেকে টায়ার, অ্যাপোলো টায়ার। এই ধরনের বিখ্যাত কিছু টায়ার কোম্পানির সঙ্গে যোগ রয়েছে কোম্পানির। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি FY24-এ কার্বন ব্ল্যাক সেল করে এসেছে 92% রেভিনিউ, পাওয়ার সেল করে এসেছে 4% রেভিনিউ, কেমিক্যাল সেলস করে এসেছে 4% রেভিনিউ। আমরা যদি রেভিনিউ স্পিড দেখি তাহলে দেখব এক্সপোর্ট থেকে এসেছে 38% রেভিনিউ, ডোমেস্টিক সেল থেকে এসেছে 62% রেভিনিউ। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 10,363 কোটি, স্টক পিই রয়েছে 21.1, আরও সিই রয়েছে 14.2, প্রোমোটার হোল্ডিং রয়েছে 51.4, প্যাক রেশিও রয়েছে 3.89, ডেট টু ইকুইটি রয়েছে 1.53, কারেন্ট প্রাইস রয়েছে 275, বুক ভ্যালু রয়েছে 86, আরও রয়েছে 16.2, ইভি এবিটা রয়েছে 13.9। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 433 কোটি। কোম্পানির 1 বছরের হাই এবং লো 344 এবং 151। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 1.61। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব 1 বছরে কোম্পানির শেয়ার 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করছিল। তারপর অল টাইম হাই করে সেখান থেকে কারেক্ট হয়ে এখন 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। 344 থেকে কারেক্ট হয়ে প্রায় 220-র কাছাকাছি এসেছিল। তারপর সেখান থেকে আপ মুভ দিয়ে এখন 50 দিনের মুভিং এভারেজের ওপরে দারুণ ফরমেশন একটা তৈরি করেছে, একটা রাউন্ডিং বটম ফরমেশন কমপ্লিট করেছে কোম্পানি। এখান থেকে কোম্পানি স্টকের ওপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে স্টক পি রয়েছে 21.1, 3 বছরের মিডিয়াম পিই কোম্পানির 11.1। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি লাস্ট 4 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 21-এ কোম্পানি সেলস করেছিল 2,660 কোটি, মার্চ 22-এ 4,446 কোটি, মার্চ 23-এ 5,774 কোটি, মার্চ 24-এ 6,420 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 517 কোটি, মার্চ 22-এ 653 কোটি, মার্চ 23-এ 731 কোটি, মার্চ 24-এ 1037 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 19%, মার্চ 22-এ 15%,
মার্চ 23-এ 13%, মার্চ 24-এ 16%। কোম্পানি সেলস এবং অপারেটিং প্রফিট ভালোভাবে বাড়ালেও অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি খুব একটা ভালো গ্রো করেনি। মার্চ 21-এ কোম্পানির নেট প্রফিট ছিল 314 কোটি, মার্চ 22-এ 426 কোটি, মার্চ 23-এ 442 কোটি, মার্চ 24-এ 491 কোটি। মার্চ 21-এ কোম্পানির ইপিএস ছিল 9.10, মার্চ 22-এ 11.29, মার্চ 23-এ 11.70, মার্চ 24-এ 13.01। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস এই 4 বছরে লাগাতার বাড়িয়ে চলেছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 11%, 5 বছরে 13%, 3 বছরে 34%, ট্রেলিং 12 মান্থে 11%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 23%, 5 বছরে 5%, 3 বছরে 17%, ট্রেলিং 12 মান্থে 15%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 41%, 5 বছরে 37%, 3 বছরে 31%, 1 বছরে 74%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 16%, 5 বছরে 17%, 3 বছরে 17%, লাস্ট ইয়ার 16%। কোম্পানি সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর এবং রিটার্ন অন ইকুইটি বেশ ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কিউআইপি সেকশান। আমরা যদি কিউআইপি সেকশান দেখি তাহলে দেখব কোম্পানি প্রতি বছরই ভালো ক্যাপেক্স করে চলেছে। লাস্ট 5 বছরে কোম্পানি 306, 267, 175, 1130 এবং 433 কোটি টাকার ক্যাপেক্স করেছে। এই হিউজ পরিমাণ ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আস্তে আস্তে আসছে। আগামী কোয়ার্টারগুলোতে আরও অনেক প্রফিট আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক পরিবর্তন হবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 51.41%, এফআইআই হোল্ডিং রয়েছে 6.68%, ডিআইআই হোল্ডিং রয়েছে 5.61%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 1.24%, পাবলিক হোল্ডিং রয়েছে 35.07%। কোম্পানির শেয়ার হোল্ডিং যথেষ্টই ভালো। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের পাবলিক হোল্ডিংয়ে যাই তাহলে দেখব আশিস কাচলিয়া দীর্ঘদিন ধরে এই কোম্পানির শেয়ারে ইনভেস্টেড রয়েছেন। এটা ইনভেস্টরদের কাছে অনেক পজিটিভ দিক। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে বড় কার্বন ব্ল্যাক কোম্পানি পিসিবিএল কেমন জায়গাতে রয়েছে, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিউচার গ্রোথের সম্ভাবনা কতটা এবং আগামী দিনে কোম্পানির প্রফিট কতটা আসতে পারে এবং কোম্পানির পারফরমেন্স কতটা ভালো হতে পারে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।